বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া ৫৩ বছর আগে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে গিয়েছিলেন। তাদের বীরত্বের ফসল স্বাধীন বাংলাদেশ ভোগ করছি আমরা। কামাল উদ্দিন জয়, উখিয়া থেকে। বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া ৫৩ বছর আগে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে গিয়েছিলেন। তাদের বীরত্বের ফসল স্বাধীন বাংলাদেশ ভোগ করছি আমরা। কিন্তু যে দুদু মিয়ার অবদানে দেশটি পেয়েছি, সেই বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়ার কোনো পরিবর্তন নেই। দীর্ঘ ৫৩ বছরেও টিন ট্রিপলের ঘরের পরিবর্তন হয়নি দুদু মিয়ার। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়াকে জানালেন, তুফানে আমার মাটির ঘরটি হারিয়েছি, আরেক তুফান আসলে টিন ট্রিপলের ঘরটিও হারিয়ে যাবে। কখন হবে আমার পাকা ঘরটি? তিনি জানান, ইতিমধ্যে উখিয়া উপজেলার ৬ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ৬টি পাকা ঘর নির্মাণের টেন্ডার হয়ে কার্যাদেশ হয়ে গেছে। চট্টগ্রামের ঠিকাদার নাকি এখনো কাজ শুরু করেনি। বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া বলেন, এখন ৭৯ বছর বয়স, বড্ড শখ আমার একটি পাকা ঘরে ঘুমানো। রাব্বুল আলামিন কি জানি কোনটা বরাদ্দ রেখেছেন। পাকায় ঘুমানোর সময় আছে নাকি এর আগে ৩.৫ হাত মাটির ঘরটিতে যেতে হবে। স্যালুট। সৎ, ন্যায় পরায়ণ, নির্লোভ, নিরহংকার, অকুতভয় বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া। এখন দেখি হবে একটা ৭১ মাঝে যুদ্ধ করি, যা দীর্ঘদিন আমার যুদ্ধ করতে কিনার ব্যবহার হচ্ছে, সুবান ব্যবহার হচ্ছে। এই পর্যন্ত আর বছর এখন ৮০ বছর। ৮০ বছর ধরে আমি একখান চুগলি খরচ মানে তার ব্যবস্থা নিই। নিজেরা গড় দিবে হয়, গড় নোয়াইয়া বছর সব আনারা বলে হয়, একটা নাড়া বলে হয়। তারপরে আগের কন্ট্রাক্টার নিয়োগ করে কন্ট্রাক্ট হইলে রাজি নেওয়া হয়। এখন আর তো খুব অসুস্থ, আয় খুব সাহায্যে আয় দরকার সাহায্যে না তারা মেডিকেল লেগে গিয়ে আর আশা করে আমি আশা করি আমি এখনও ডিগ্রি করতে আছি। ওনার কাছে ব্যাগগুলোর কাছে আমার আবেদন, বেশি হাতে আবেদন, মুক্তিযোদ্ধা বাহিনীর কাছেও আবেদন, সাংবাদিক বাহিনীর কাছেও আবেদন, আমার ত্রিভুবনের কাছেও আমার আবেদন। ত্রিভুবনের আমার বড় মাঝে দুবার আইয়ে আর ফটোকপি করে নিয়ে দল সাংবাদিক ফটোকপি করে নিয়ে ছবি করে নিয়ে গদ্দিকে হইয়ে সেখানে চার করত সে গুজে ব্যাগগুলো ত্রিভুবনের দিবার আছে, সেখানে দিবার এই সাথে গড়ে যাইয়ে গদ্দিকে হয়। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।